ॐ ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে আজকে আমরা পড়ব বিন্দুবাসিনী। শ্রীমাকে আমরা পূর্বে যখনই কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ সকাশে দেখিয়াছি, তখনই তাহার শাশুড়ি, ভৈরবী ব্রাহ্মণী, মধ্যম জা অথবা ভাগিনে হৃদয় প্রভৃতি তাহার গতিবিধি অনেকাংশে নিয়ন্ত্রিত করিতেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের সহিত তাহার সম্বন্ধ যতই নিবিড় হোক না কেন, উহার বহিঃপ্রকাশে একটা অস্বাচ্ছন্দ্য ছিল। বর্তমানে আমরা সে দৈব সম্পর্ককে পাইব তাদৃশ সংকোচ হইতে মুক্ত, স্বাধীন সৌন্দর্য বিলাস মধ্যে, অথচ সে স্বাতন্ত্র্যের মধ্যে কোনো ফেনিলতা নাই, কোনো উদ্বেলতা নাই। তাহার প্রতি গতিভঙ্গি ধীর স্থির স্বচ্ছ নয়নাভিরাম চাকচিক্যময়। এই স্বাধীনতার মধ্যেও লজ্জাপটাবৃতা পবিত্রতা স্বরূপিণী শ্রী মায়ের সাত্ত্বিক ক্রিয়াবলী কি অপূর্ব রূপ ধারণ করিয়াছিল তাহা প্রণিধানযোগ্য। দক্ষিণেশ্বরের শম্ভু মল্লিকের নির্মিত গৃহে শ্রী মায়ের অবস্থানকালের কথা ছাড়িয়া দিলে তাহার তথাকার অবশিষ্ট জীবন অল্পায়তন নহবতেই কাটিয়াছিল। ব্যবহারিক দৃষ্টিতে সে বড়ই কষ্টের জীবন। শ্রী মায়ের বিভিন্ন সময়ের উক্তি হইতে তাহা স্পষ্ট প্রতীত হয়। তিনি বলিয়াছিলেন, ঠাকুরের সেবার জন্যে যখন নবতখানায় ছিলুম, তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। কখনো কখনো একাও ছিলুম, মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিনরাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। প্রথম প্রথম নবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গেছিল।
দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিক হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না, শৌচের আর নামার জন্যেই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটে রোগ ধরে গিয়েছিল। অনেক দিন পরে যোগীনমা দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী মায়ের কষ্ট বুঝিতে পারেন এবং এই বিষয়ে অভিযোগ করেন। তখন নহবতের নিকট শৌচের স্থান করা হয়। শ্রীমা একটু পেট রোগা ছিলেন। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। শ্রী মা নহবতের নিচের ঘরে থাকিতেন এবং সিঁড়ির নিচে রান্না করিতেন। স্ত্রী ভক্তের সংখ্যা অধিক হইলে তাহারা উপরের ঘরে শুইতেন। তিনি দিবাভাগে বাহিরে আসিতেন না। নহবতে তাহার দৈনিক কার্যধারা শ্রীযুক্তা যোগীনমা এইরূপ বর্ণনা করিয়াছিলেন। শ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত, সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30-11টার সময় ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারও সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ না শুনতে পায়। এরপরে কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30-2টার আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমো নমো করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়াছিলেন। কুমিরটা সিঁড়ির উপর শুইয়াছিল। শ্রী মায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে। তদবধি তিনি আলো না লইয়া স্নানে যাইতেন না।
শ্রী মায়ের কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভ্রূক্ষেপ ছিল না। উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদের বলিতেন, তবু আর কোনো কষ্ট জানিনি। তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কেহ হয়তো ভাবিবেন এই আনন্দে থাকার মধ্যে শ্রী মায়ের কোনো কৃতিত্ব নাই, কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্তর হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথামৃত পানে সংসারের জ্বালা যন্ত্রণা এককালে ভুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরেই থাকিয়া যাইত, তাহার নিকটে অবস্থান তো সৌভাগ্যের কথা। এই প্রকার যুক্তি সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন, বাস্তব জীবনে কয়জন এইরূপ আকর্ষণ বোধ করেন? ঠাকুরের লীলাকালেই বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসজ্ঞদের কয়জন এইভাবে দিন রাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন? সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে যে পতিগতপ্রাণা শ্রী মায়ের ভাগ্যে অনেক সময় পতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না। তিনি বলিয়াছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল। সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রী রামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয়, তাহা পাঠক একটু ভাবিয়া দেখিবেন কি? শ্রী মায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিলেও মন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বে ঘুরিয়া বেড়াইত। তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসিতেন, নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতই চলিত। মা ওইসব দেখিতেন শুনিতেন আর ভাবিতেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রী রামকৃষ্ণ, অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। একদিকে লীলাবিলাস, অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ। ইহা এক অপূর্ব চিত্র। এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রী মায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত, কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকই তাঁর কাছে আসত, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শ্রী রামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না, বরং তাহার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন। চারিদিকে দরমাঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিতে তিনি খাঁচা আখ্যা দিয়াছিলেন। এই খাঁচায় তাহার ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীও মাঝে মাঝে থাকিতেন। ঠাকুর রহস্য করিয়া তাহাদিগকে সুখ ও শাড়ি বলিতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামিলে তিনি রামলাল দাদাকে বলিতেন, ওরে, খাঁচায় সুখ শাড়ি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। অপরিচিত লোকেরা ভাবিত সত্যই পাখি আছে। মাস্টার মশাই পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিত কালে শ্রী মায়ের পায়ের বাত ও সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে খুবই ভাবাইয়া তুলিত। তিনি তাহাকে পরামর্শ দিতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। শুধু এইখানেই নিবৃত্ত না হইয়া দ্বীপ্রহরে আহারের পর মন্দিরোদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাটির খিড়কির দরজা দিয়া বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াইয়া আসিতে বলিতেন।
সেখানে আলাপাদি করিয়া আরতির পরে পঞ্চবটী নির্জন হইলে শ্রীমা আবার নহবতে ফিরিতেন। শ্রী মায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ কত ঘনিষ্ঠ তাহা লৌকিক আচারে প্রকাশের জন্যই যেন ঠাকুর কখনো কখনো রহস্যাভিনয় করিতেন। একবার শ্রীরামকৃষ্ণ ও জনৈক ভক্তের মধ্যে কাহার বর্ণ উজ্জ্বলতর এই বিষয়ে বিতর্ক উঠিলে শ্রী মাকেই মধ্যস্থ সাব্যস্ত করা হইল। ঠাকুর শ্রীমাকে বলিয়া রাখিলেন যে প্রতিদ্বন্দ্বী দুইজন ঠাকুরের ঘর হইতে পঞ্চবটীর দিকে হাঁটিয়া যাইবার সময় তাহাদের বর্ণ দেখিয়া তাহাকে সিদ্ধান্ত করিতে হইবে। শ্রীরামকৃষ্ণের অঙ্গের বর্ণ তখন তপ্ত কাঞ্চন সদৃশ, বাহুর স্বর্ণকবচের সহিত মিশিয়া যায়। শ্রীমা তথাপি নিরপেক্ষ বিচারকের ন্যায় রায় দিলেন অপর ব্যক্তি কিছু অধিক ফর্সা। একদিন এক বালক ভক্ত শ্রীমাকে বলে যে স্বামী শারদানন্দজির মতে ঠাকুর খুব ফর্সা ও সুন্দর ছিলেন না। ইহাতে শ্রীমা বলেন, শরৎ কি জানে, ওরা ঠাকুরকে কবে দেখেছে? যখন তিনি নিজের রূপ ভিতরে সংবরণ করেছিলেন তখন তারা দেখেছে। লোকে নরেনের রূপ দেখেই ফেটে মরে, যদি ঠাকুরের আগের রূপ দেখত তো পাগল হয়ে যেত। বস্তুত এই দেব দম্পতির প্রেম ও প্রবাহ উভয় কুল প্রসারী ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল, মায়ের প্রতি ঠাকুরের টানও তদপেক্ষা কম ছিল না। শ্রীযুক্তা গৌরীমা একবার বলিয়াছিলেন, এই যে দুজনের মধ্যে মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ভাবই ছিল কত। একবার মায়ের মাথা ধরিলে ঠাকুর বড়ই উদ্বিগ্ন হইয়া পড়িলেন এবং পুনঃ পুনঃ রামলাল দাদাকে জিজ্ঞাসা করিতে থাকিলেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? সারা দিন কর্মতৎপরা শ্রী মায়ের কর্তব্য ভার যাহাতে অযথা বর্ধিত না হয় সেদিকে ঠাকুরের সতর্ক দৃষ্টি থাকিত। একবার সিঁথিতে বেনিপালের বাগানে শ্রীযুক্ত রাখালকে লইয়া বেড়াইতে বেড়াইতে তিনি অকস্মাৎ প্রেতাত্মাদের দেখা পান। ভূতদের নিকট ঠাকুরের পবিত্র হাওয়া অসহ্য হওয়ায় তাহারা তাহাকে উদ্যান ছাড়িয়া যাইতে অনুরোধ করে। সে রাত্রে উদ্যানে কাটাইবার কথা ছিল, কিন্তু প্রেতদের আকুলতায় ঠাকুর তখনই গাড়ি ডাকাইয়া কালীবাড়িতে ফিরিলেন এবং অধিক রাত্রি হইলেও ফটক খোলাইয়া ভিতরে ঢুকিলেন। এদিকে সেবার্থে সদা উদ্গ্রীব শ্রী মা সাড়া পাইয়া শশব্যস্তে বিছানা ছাড়িয়া উঠিলেন এবং আহারাদির কোনো ব্যবস্থা না থাকায় উৎকণ্ঠিত স্বরে ঝিকে বলিলেন, ও যদুর মা, কি হবে? নহবতের কথা হইতেছিল, সতর্ক ঠাকুর শুনিয়াই ডাকিয়া বলিলেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রী মায়ের ভরণ পোষণের চিন্তাও ঠাকুরের মনে উঠিত। তিনি অত ত্যাগী হইলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কত টাকা হলে হাত খরচ চলে? মা বলিলেন, এই 5-6 টাকা হলেই চলে। তারপর প্রশ্ন করিলেন, বিকেলে কখানা রুটি খাও? মা লজ্জায় মাটিতে মিশিয়া গেলেন, খাবার কথা কি করিয়া বলেন? এদিকে ঠাকুরের প্রশ্নের বিরতি নাই। তখন তিনি বলিলেন, এই 5-6 খানা খাই। ঠাকুর খরচের পরিমাণ হিসাব করিয়া বলিলেন, তাহলে 5-6 টাকায় তোমার খুব চলে যাবে। পরে ওই পরিমাণ টাকা তিনি বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটাইয়া 6 মাস অন্তর 30 টাকা সুদ শ্রীমাকে পাঠাইয়া দিতেন। ভাবিয়া অবাক হইতে হয় যে আত্মভাবে বিভোর ঠাকুরের দৃষ্টি কত দিকেই না প্রসারিত থাকিত। আবার সর্বদা আজ্ঞা পালনে তৎপর
ভক্তবৃন্দে পরিবৃত থাকিয়া স্বয়ং ঈশ্বররূপে পূজিত হইয়াও তিনি অপরের ব্যক্তিগত সম্মান ও স্বাধীনতার মর্যাদা কিরূপ অক্ষুণ্ণ রাখিতেন। শ্রী মায়ের প্রতি তাঁহার সৌজন্যের দৃষ্টান্ত আমরা শ্রী মায়ের কথাতেই পাই। আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। শ্রীমা একদিন দক্ষিণেশ্বরে সরু চাকলি ও সুজির পায়েস প্রস্তুত করিয়া ঠাকুরের ঘরে দিতে গেলেন। খাদ্যগুলি যথাস্থানে রাখিয়া তিনি চলিয়া আসিতেছেন। এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়া গেলেন মনে করিয়া ঠাকুর বলিলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রীমা বলিলেন, হ্যাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। ঠাকুর শ্রীমায়ের গলার স্বর বুঝিতে পারিয়াই সংকুচিত হইয়া বলিলেন, আহা তুমি, আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করো না। অজ্ঞাতসারে দিয়ে যাস বলিয়াই তাহার এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়া তিনি শ্রীমাকে বলিলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। স্ত্রীলোক মাত্রে জগদম্বার মূর্তি দর্শনকারী শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে কত সম্মানের চক্ষে দেখিতেন তাহার দৃষ্টান্তস্বরূপ তিনি একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন যে শ্রীমা তাহার পায়ে হাত বুলাইয়া দিবার পর তিনি আবার শ্রীমাকে নমস্কার করেন। অন্য আর এক ক্ষেত্রে বলিয়াছিলেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলুম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। এইরূপে শ্রীমাকে সর্বদা সম্মানের চক্ষে দেখিলেও এবং তাহার প্রতি তদনুরূপ ব্যবহার করিলেও ঠাকুর জানিতেন যে উভয়ের মধ্যে বয়স ও অভিজ্ঞতার পার্থক্য অনেক। বিশেষত শ্রীমাকে লোক ব্যবহার ও সাধন ভজনাদি শিক্ষা দিবার অন্য কেহ না থাকায় ঠাকুর স্বয়ং সে কর্তব্য নিজ হস্তে তুলিয়া লইতে বাধ্য হন। একবার মা যখন দেশে যাইতেছিলেন তখন ঠাকুর বলিয়া দেন, পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে। শ্রীমাকে তিনি শিখাইতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিনের কথা শ্রীমা বলিয়াছেন, ঠাকুর কতকগুলি পাট এনে আমায় দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান ফেড়ে বালিশ করলুম, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানায় শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। স্বভাব গুণে এবং শ্রী রামকৃষ্ণের শিক্ষা প্রভাবে শ্রীমা সত্য সত্যই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই উক্তিটি জীবনের প্রতি কার্যে এতই প্রতিফলিত করিয়াছিলেন যে শ্রী শ্রী ঠাকুরও একদিন সবিস্ময়ে ভাগিনেও হৃদয়কে বলিয়াছিলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না, বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। ঠাকুর তো ওই কথা প্রশংসার ছলেই বলিলেন, কিন্তু শোনা অবধি শ্রীমা এই ভাবনায় পড়িলেন, ও মা, তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। তাই তিনি ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকিতে লাগিলেন,
মা, আমার লজ্জা রক্ষা করো। জগদম্বা সে প্রার্থনা শুনিয়া তাকে এমনই সন্তর্পণে রাখিতেন যে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করিয়াও তিনি কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই। তাই মন্দিরের খাজাঞ্চি একদিন তাহার সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শ্রীমা লজ্জাশীলা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ মতানুবর্তিনী হইলেও এক বিষয়ে তিনি তাহার স্বাধীনতা অটুট রাখিতেন, সেটি তাহার মাতৃত্বের এলাকা। এই সম্বন্ধে আমাদিগকে পরে অনেক ঘটনার সহিত পরিচিত হইতে হইবে। আপাতত তিনটির উল্লেখ করিতেছি। শ্রী মায়ের সঙ্গিনী তখন অতি অল্প। কখনো ধীবর রমণীরা আসিত, একজন ঝিও কিছুদিন ছিল, আর কলকাতা হইতে কেহ কেহ আসিতেন। ভক্ত সংখ্যা তখনও তেমন বাড়ে নাই। সেই সময় এক বৃদ্ধা শ্রী মায়ের নিকট আসিত। যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওই কালে সে হরিনাম করিত এবং একাই মায়ের নিকট আসিত। শ্রীমা তাহার সহিত কথা বলিতেন। ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিলেন, ওটাকে এখানে কেন? মা বলিলেন, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? মা জানিতেন যে মানুষের মনোভাব সর্বদা একরূপ থাকে না, মন্দ ব্যক্তিও ক্রমে উত্তম হইতে পারে। এদিকে শ্রী রামকৃষ্ণের কর্তব্যবুদ্ধি তাহাকে বলিয়া দিত যে মন্দ লোক আসিয়া অসৎ আলোচনা করিতে পারে, শ্রী মাকে তাহা হইতে রক্ষা করা উচিত। শুধু কি তাই, এইরূপ ব্যক্তির সহিত গল্পগুজব করা আগন্তুক সাংসারিক লোকের দৃষ্টিতে বিসদৃশ। তাই তিনি বললেন, ছি ছি, বেশ্যা, ওর সঙ্গে কি কথা, শত হোক, রাম রাম। শ্রীমা ঠাকুরের সতর্কবাণীর তাৎপর্য পূর্ণরূপেই উপলব্ধি করিয়াছিলেন, কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন, এখন সে ধর্মপথেই চলিতেছে এবং মাতৃজ্ঞানেই তাহার নিকট যাতায়াত করে। অতএব নিরাশ্রয় ও পাপিতাপির আশ্রয়ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থিনীকে দূরে সরাইবেন কিরূপে? ফলত ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল। শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর দ্বিরুক্তি করিলেন না। ইহার পরে ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্ট প্রভৃতি যথেষ্ট আসে, আর তিনিও ইহা নহবতে পাঠাইয়া দেন। শ্রীমা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক বালিকাদের মধ্যে বিলাইয়া দেন। ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ, বিশেষত স্ত্রী ভক্তবৃন্দ, তখন শ্রীমায়ের নিকটেও যাইতেন। মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্ট প্রভৃতি কিছু না খাইয়া ছাড়িতেন না। এই বিষয়ে তিনি একটু মুক্তহস্ত ছিলেন। একদিন ওইরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন, বৌমা, আমার গোপালের জন্য কিছু রাখলে না? মা লজ্জায় অধোবদন হইলেন। ঠিক তখনই নবগোপাল বাবুর স্ত্রী এক চাঙাড়ি সন্দেশ লইয়া ঘোড়ার গাড়ি হইতে নামিলেন এবং শ্রী মায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন। মা তবু শিখিলেন না, অথবা এই বিষয়ে তাহার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ছিল। শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়াই একদিন শ্রী মাকে কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? শুনিয়াই মা বিনা বাক্যব্যয়ে নহবতের দিকে ফিরিয়া গেলেন। তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হইয়া ভ্রাতুষ্পুত্র রামলালকে বলিলেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগলে
এর সব নষ্ট হয়ে যাবে। ইহা শ্রী মায়ের স্ফুটনোন্মুখ মাতৃত্ব শক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত্ত পরাজয়। সেই সব পুরাতন দিনের কথা একদিন শ্রী মা যোগিনমা প্রভৃতিকে শুনাইতেছিলেন। শুনিতে শুনিতে যোগিনমা ইহা জানিবার ঔৎসুক্য জাগিল। শ্রীমা ঠাকুরের একান্ত অনুগত হইলেও কোনো কোনো ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন? মা একটু হাসিয়া বলিলেন, তা যোগেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? পরে একটু ভাবিয়া বলিলেন, তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরকেও শ্রীমা একদিন তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন। এই শেষ দৃষ্টান্তটি একদিকে যেমন স্বার্থগন্ধশূন্য সেবার চরম আদর্শ, অপরদিকে তেমনি সদ্য মুকুলিত মাতৃস্নেহ সৌরভে ভরপুর। তখন ভক্ত সমাগমে ঠাকুরের প্রকোষ্ঠ প্রায়ই পূর্ণ থাকিত। এত লোকের সম্মুখে লজ্জাশীলা মাতা ঠাকুরানীর যাওয়া সম্ভব হইত না বলিয়া রাত্রে আহারের সময় সকলকে সরাইয়া দেওয়া হইত। শ্রীমা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকিতেন। একদিন যথা সময়ে শ্রীমা ভোজ্যহস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরের সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন, এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া, দিন মা, আমায় দিন এই বলিয়া মাতা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন, শ্রীমাও পার্শ্বে বসিলেন, কিন্তু ঠাকুর সে অন্ন স্পর্শ করিতে পারিলেন না। শ্রী মায়ের দিকে চাহিয়া বলিলেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? ও অমুকের ভাজ দেওরকে নিয়ে থাকে, এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রীমা বলিলেন, তা জানি, আজ খাও। ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না। শ্রী মায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা করজোড়ে বলিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন। জয় মা। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।